আজকে আপনাদের এমন একটা জায়গা ঘুরিয়ে দেখাবো যেটা দেখে আপনারও মনে হবে এটা কি সত্যিই ঢাকা শহর, যেখানে শহরের কোনো কোলাহল নেই, নেই গাড়ির হর্ন, চারপাশে শুধু সবুজ প্রকৃতি আর ঠান্ডা বাতাস। ব্যস্ত শহরের শব্দের বদলে এখানে শুধু শুনতে পাবেন বাতাসের গল্প। যারা একটু নিরিবিলিতে সময় কাটাতে ভালোবাসেন, পরিবার, বন্ধু কিংবা প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে চান, জায়গাটা হতে পারে তাদের জন্য দারুণ একটা পছন্দ। তবে শুক্রবারে খুব বেশি নিরিবিলি থাকে না, যেহেতু ছুটির দিন, তাই অনেকেই ঘুরতে আসে। মোটামুটি একটা ভিড় থাকে মানুষের। লোকেশনটি হচ্ছে আফতাবনগর এম ব্লক, যেটা আফতাবনগরের একদম শেষ মাথায় অবস্থিত। আপনারা যে কোনো লোকেশন থেকে আসলে আগে আফতাবনগর গেটে আসবেন, তারপরে গেট থেকে 50 টাকা রিক্সা ভাড়া নিয়ে চলে আসতে পারবেন। অথবা যারা স্টুডেন্ট বাজেটে আসতে চান তাদের জন্য বাস তো আছেই, মাত্র 20 টাকা ভাড়া দিয়েই একদম আফতাবনগর শেষ মাথায় বা চায়না প্রজেক্ট গেটে চলে আসতে পারবেন। ঘোরাফেরার মাঝে চোখে পড়বে ছোট ছোট কিছু অস্থায়ী দোকান, যেখানে রয়েছে খাবারের দোকান এবং বিভিন্ন জিনিসপত্রের দোকান। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এখানকার পরিবেশ, চারপাশের সবুজ নির্মল বাতাস, শান্ত আবহাওয়া এমন একটা অনুভূতি দেয়, কয়েক ঘন্টার জন্য হলেও মনে হয় শহরের কোলাহল ছেড়ে অনেক দূরে চলে এসেছি। আপনিও যদি ঢাকার মধ্যে এরকম সুন্দর আর শান্ত জায়গা খুঁজে থাকেন, তাহলে একদিন সময় করে অবশ্যই ঘুরে যেতে পারেন। আপনারা যারা গুলশান, বাড্ডা, রামপুরা, মালিবাগের আশেপাশে থাকেন, মাস্ট বি এই জায়গাটা ভিজিট করতে পারেন। আর হ্যাঁ, শহরের মতো রেস্টুরেন্ট, কফি শপ বা খেলাধুলার ব্যবস্থা এগুলোও কিন্তু এখানেই আছে। বাস থেকে বা রিক্সা থেকে নেমেই ডান পাশে চায়না প্রজেক্ট নামের একটা জায়গা আছে, এর মধ্যে গেলেই বাকি সবগুলো দেখতে পাবেন। তবে শহরের মতো এত বেশি কোলাহলপূর্ণ না, এগুলো একদম শান্ত পরিবেশে পাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি হারিয়ে যাওয়ার আগেই টাইমলাইনে রেখে দিতে পারেন অথবা প্রিয়জনের কাছে শেয়ার দিয়ে রাখতে পারেন।